তুমি তাহলে এসো। মাম্মা, মানু বললো যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। হয়ে গেছে, চলো আসছি। শোনো না মাম্মা, একটা কথা বলার ছিল। বলছি যে এত তো রান্না হচ্ছে, একটা আইটেম আমি প্লিজ রান্না করব। আজ নয়, আজ আমার দুষ্টু মিষ্টি মেয়েটা শুধু সেজে গুজে ঘুরে বেড়াবে। ওই লাল শাড়িটা পরে সঙ্গে ওই লাল ফুলটা লাগিয়ে খুব ভালো লাগবে। আজ যা করবার মাম্মা আর মানাদা করবে। ঠিক আছে, জैसे आपकी मर्जी। শোনো মেঘা, যেটা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ রাজা, হ্যাঁ, মা সত্যি সত্যি রান্নাঘরে ঢুকেছে জানো। আর শুধু তাই নয়, কি করবে জানো, মাদের জন্য নিজে হাতে রান্না করবে, আমাকে বলেছে সেটা। জানো রাজা, ছোটবেলায় যখন বন্ধুদের বাড়িতে যেতাম না, তখন ওদের মায়েদের আমি দেখতাম রান্নাঘরে ঢুকে ওনারা কি সুন্দর রান্না করতেন। আগুনের সামনে মায়েদের ওই জলজলে ঘামা মুখটা দেখতে আমার খুব ভালো লাগতো। আমার কি মনে হতো জানো, মনে হতো যে আমার মাম্মার মুখটাও আমি এরকম ভাবে কবে দেখব। তবে যাই হোক, এতদিন পর সেটা তো আমার পূরণ হচ্ছে, বলো তাই না? আরে দুষ্টু, কোথায় গেলি মা? এদিকে আয়, দেখ কারা এসেছেন দেখ। রাজা, আমার মনে হচ্ছে মায়েরা চলে এসেছে। তুমি একটু বসো, আমি একটু দেখা করে আসি, তারপর আসছি। বেআই মশাই, আপনি কি দাঁড়িয়ে থাকবেন? বসুন। আপনি এত ব্যস্ত হবেন না বেআই মশাই, আমরা ঠিক আছি। সুদেশ স্যার, তুমি বলো না, উনি বসবেন না। এ আবার কি কথা? আমার কেন বলতে হবে? ওদের বাড়িতে তো আমি কিচেন অব্দি চলে গিয়েছিলাম, কিছু না বলতে। বেশ করেছিলেন বেয়ান, নিজের মনে করলে কেউ কি আর আপ্যায়নের জন্য বসে থাকে? সেই জন্যই তো এত ব্যস্ত হতে বারণ করছি। না, ব্যস্ত তো আমাকে হতেই হবে। আমি হচ্ছি মেয়ের বাবা। হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে, ব্যস্ত হতে হবে না? বেআই মশাই, আপনি মানুন কিংবা না মানুন, আমাদের বাড়িটা কিন্তু এখন দুষ্টু শ্বশুর বাড়ি না, ও তো আমাদের বাড়িরই মেয়ে। কি তাই তো? না বেআই মশাই, দুষ্টু শুধু আপনাদের বাড়ির মেয়ে হয়েই ওঠেনি, আপনাদের পেয়ে দুষ্টু আমাদের ভুলে গেছে। কি বলো সুদেশ না? এই তো দুষ্টু এসে গেছে। আরে দুষ্টু, তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। 100 বছর আয়ু হবে তোমার। কি মাত্র 100 বছর? আরে আমি তো কম সম করেও ভেবে রেখেছিলাম 1000 বছর তো কাটাবোই তোমাদের সঙ্গে। তথাস্তু কন্যে। বাবা, পুচকুসোনা, আজকে পুচকুসোনা তো খুব সাজুগুজু করেছে, কি হ্যান্ডসাম লাগছে, তাই না বাপি? হ্যাঁ তাই তো। আচ্ছা, সবাইকেই তো দেখছি, টুসু সুন্দরীকে তো খুঁজে পাচ্ছি না, কোথায়? সে আসেনি? দুষ্টু, তোমাদের টুসু কি করেছে বলো তো? 7 সকালে রেডি হয়ে গেছে দুষ্টু কাকির বাড়িতে আসবে বলে। সেটা আমি দেখেই বুঝতে পারছি। আর তাই জন্যই তো টুসু সোনার জন্য আমি একটা এত বড় চকলেট এনে রেখেছি। তাই? কই দাও? আরে এখন দিও না, এখন দিও না, ওকে পরে দিও গো। মা, শাড়িটা আন্টিকে দাও। দেবো? কি আশ্চর্য কথা, ওনাকে দেবে বলেই তো এনেছো, দাও। আচ্ছা দিদি ভাই, মার বড়দি ভাই কি ষড়যন্ত্র করছে বলো তো? না না, ষড়যন্ত্র না, আসলে আমি বেয়ানের জন্য একটা শাড়ি এনেছিলাম।
আমার জন্য আবার শাড়ি? না না, এসবের কি দরকার ছিল? কেন জানি না বেয়ান, খুব ইচ্ছে করছিল যে আপনাকে একটা শাড়ি দিই। আমি তাই কিনেছিলাম, জানি না আপনার পছন্দ হবে কিনা এটা। কি যে বলছেন, আপনি ভালোবেসে এনেছেন, সেটা পছন্দ হবে না? তাই তো আমি বলছি, চারু শাড়িটা বেয়ানকে দাও। যাক, তোমার সঙ্গে হাজারটা দোকান ঘুরে ফলটা কি হলো সেটা এবার দেখা যাক। থ্যাংক ইউ, কিন্তু এসবের কোনো দরকার ছিল না। দেখি। Wow, gorgeous. Just gorgeous, না? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে? দারুণ পছন্দ হয়েছে। আমি তো ওয়েট করে রয়েছি কখন পরবো। কি হলো তো এবার? হাজারটা দোকান ঘুরে ঘুরে শাড়ি কেনার ফলটা এবার পেয়েছো তো? বিলক্ষণ। শাড়িটা কে পছন্দ করেছে? সেটা বড় কথা নয় দুষ্টু, কিন্তু পছন্দটা যেই করে থাকুক, তার পছন্দ আছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ওরা দুজনে মিলেই কিনে এনেছে, তাই পছন্দটা বড় বৌমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, এরাও তো দেখছি যাতে উঠে গেছে। ওই যে বলে না, চন্দন গাছের পাশে থাকতে থাকতে সাধারণ গাছের গায়েও চন্দনের গন্ধ হয়ে যায়, হেও তাই হয়েছে। দুষ্টুর সঙ্গে থেকে থেকে এদের রুচিতেও পরিবর্তন এসেছে, সেই সস্তা দরের খেলমিটা নেই। কিন্তু দামও তো নিয়েছে শাড়িটার, এত টাকা খরচ করা এলে মাছে এদের। তবে যাই বলো, দিদিভাইয়ের অবজারভেশন পাওয়ার কিন্তু দারুণ। মাম্মা ঠিক যেই ধরনের শাড়ি পরে বা পছন্দ করে, তুমি একদম সেই ধরনের শাড়ি কিনে এনেছো, তাই না মাম্মা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবার তো ভাবছি আমি কাকলিকেই আমার স্টাইলার করে নেবো। কিন্তু সুদেশ না, তুমি তো শাড়ি নিয়েই পড়ে আছো, আরে ওনাদের একটু শরবত টরবত দাও। এই কোথায় আমাদের মানদা? কোথায় মানদা? মানদা কিচেনে আছে, আমি সত্যকে বলেছি। ওই তো সত্যটাও তো এসে গেছে। আচ্ছা, আপনারা এবারে বসে বসে একটু গল্প করুন, আমি একটু কিচেন থেকে আসছি। হ্যাঁ আন্টি, আমি আপনার সঙ্গে যাই ওখানে? হ্যাঁ, তোমাকে তো যেতেই হবে, নাহলে রাজার ফেভারিট আলু পোস্ত কে করবে? এসো। আন্টি, আমিও যাই। না 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 না, ওইটুকু বাচ্চা নিয়ে তোমাকে আর রান্না করে যেতে হবে না। আমি বরঞ্চ তোমাকে একটা অন্য কাজের দায়িত্ব দিচ্ছি। অন্য দায়িত্ব? হ্যাঁ, এই সকলের পেট পুজোটা ঠিক মতো হলো কিনা সেটা দেখার গুরু দায়িত্ব তোমার। একেই বলে লাই দিলে মাথায় চড়ে। একটু লাই দিয়েছি কি দিইনি, অমনি মাথায় চড়ে বসতে চাইছে। চল এসো। বেয়ান, একটা কথা বলবো? কি বলুন? আপনি তো আমাকে রান্নাঘরে ঢুকতে দেবেন না। আমি আমি একটু রাজার কাছে যাব। ন্যাকামো, এই কি কথা বেয়ান? আপনার ছেলের সঙ্গে আপনি দেখা করবেন আমার পারমিশন নিয়ে? দুষ্টু, যাও রাজার কাছে নিয়ে যাও বেয়ানকে। নিয়ে যাচ্ছি। এসো কাকলি। হ্যাঁ, এসো মা। চলো।
রাজা, দেখো কে এসছে। জানিস তো রাজা, কালকে রাত থেকে না মানে একটু ঘুমাইনি। খালি ভাবছিস কখন সকাল হবে আর আমি গিয়ে আমার রাজাকে দেখবো। রাত যেন আর ফুরোচ্ছিলই না। বসছি বাবা, এই তো বসছি। জানো মা, তোমার ছেলে না এখন লিখতেও পারছে। তাই নাকি? তুমি দেখবে, তারা এক্ষুনি আনছি। তোমার ছেলের কাণ্ড দেখলে, সারা পাতা শুধু মা 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 আর মা। দেখো তোর আমার জন্য মন কেমন করছিল রাজা? আমার সোনা, আমার সোনা রাজা। কিছু না রে রাজা, পড়ে গিয়েছিলাম তো, সেই জন্য। তুই ওটা নিয়ে ভাবিস না, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু বললাম তো রাজা, রাজা আমার কিচ্ছু হয়নি। পাগল ছেলে, বলছি তো, তুই কেন তো কষ্ট পাচ্ছিস রাজা? আমার কিচ্ছু হয়নি সোনা। এই দেখ, তুই থাকতে আমার কিচ্ছু হবে না রে রাজা। দেখেছো তো কিরকম পাগলামো করছে আমার ছেলেটা। রাজা কিচ্ছু হয়নি রাজা, আমার সোনা। আচ্ছা শোন রাজা, আমার কথাটা শোন রাজা। আমরা আজকে এখানে এসেছি, আমরা সবাই মিলে আনন্দ করবো। আর তুই আমার এইটা নিয়ে পড়লি। আমি তো বলছি, তুই আমার কথা বিশ্বাস কর। তুই থাকতে আমার কোনো ক্ষতি হবে না রাজা। রাজা কিন্তু তুই যদি এরকম করিস, তাহলে কিন্তু এবার আমার কাছে বকা খাবি। হাস রাজা, তুই হাসলে আমার ভালো লাগে। কোথায় চলে গেলি তুই সোনা? মাকে ছেড়ে এতদিন থাকতে কষ্ট হচ্ছে না তোর? কোথায় গেলি সোনা?
কষ্ট হচ্ছে না? হ্যালো, কে বলছেন? আপনি কি আপনার ছেলের খবর পেয়েছেন? কে বলছেন আপনি? কি আশ্চর্য! আমি কি বলছি সেটা জানার জন্য আপনি এত কেন ব্যাকুল হচ্ছেন বলুন তো? আপনার তো ব্যাকুল হওয়ার কথা আপনার ছেলে কোথায় সেটা জানবার জন্য। কোথায় আমার রোহন? কোথায় কোথায় আছে রোহন? বলবো বলবো, তবে বলুন তো, আপনার ছেলের খবর দিলে 5 লাখ টাকা পাবো তো? 5 লাখ কেন? দরকার হলে আরো 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 পাবেন আপনি। সত্যি? সত্যি সত্যি, আমি আমার সর্বস্ব দিয়ে দেবো। আপনি শুধু আমার ছেলেটাকে ফেরত দিয়ে দিন আমার কাছে। তাহলে আপনি ধরে নিন যে আপনার ছেলেকে আপনি পেয়ে গেছেন। আপনি শুধু আমাকে 2-1টা দিন সময় দিয়ে দিন। আমি শুধু একটু শিওর হইনি যে রোহন যেখানে আছে বলে আমি ভাবছি সেখানেই আছে কিনা। তার মানে আপনি আপনি কি বলছেন? মানে আপনি এখনো শিওর নন আমার ছেলে কোথায় আছে? না না, আমি 80% শিওর, শুধু 20% ঝাপসা। তাহলে যেদিন 100% শিওর হবেন সেদিনই ফোন করবেন। কার ফোন ছিল মা? জানি না কে ফোন করেছিল, বলল সে নাকি 80% জানে আমার রোহন কোথায় আছে, 20% তার কাছে ঝাপসা। সব আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে, আর কিছু না। মা বলছি একবার দেখি না কে ফোন করেছিল, কোথা থেকে করেছিল। লাভ নেই দেখে, ভুয়ো ফোন হবে। একবার করে দেখি না মা। দেখো মা, উনি তো বললেন না যে উনি 80% শিওর যে আমার অনেক কোথায় আছে। হ্যাঁ, তাহলে মা একবার ট্রাই করে দেখি না অনেক কোথায় আছে। দেখো, কি হলো? নট রিচেবল বলছে মা।